হ্যাঁ এই জায়গাটার মধ্যে তো সমস্যা। গাড়ি এনে তো আটটা দন যাব চলুন সাইড করে লাইন না না যুদ্ধ দুই দিন দে তুই আয় পুরো নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো আজকে যাইতেছি মূলত আপনার ওই আমার এক লন্ডনের এক আপা, উনি একটা পরিবারে কল দিতেছেন আর কি। টোটাল 2টা পরিবারে দেওয়া হইব। তো একটা পরিবার এখন শুরু করতেছি আর কি। এই পরিবারটা কি অবস্থা না অবস্থা, আমি যে মালটা দিতেছি কি সঠিক জায়গায় পৌঁছতেছে কিনা, ওনার বাড়ির অবস্থা কি, সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর কি। তো আজকে গিয়া ওনার বাড়িঘরটা দেখে কালকে সকাল থেকেই মিস্ত্রি আসবে, সব কিছু আলাপ সালাপ কমপ্লিট হয়েছে, কী সমস্যার কতটুকু টাকা কী পয়সা কী লাগবো সব কিছু আলাপ কমপ্লিট হয়েছে। এখন যাইতেছি আমরা গিয়া 3 জনের দিকে আসবো ওনার বাড়ির পজিশনটা আর কি। আমি যিনির বাড়ি যাইতেছি তিনি হয়েছে পেশায় একজন ভিক্ষুক আর কি। উনি ভিক্ষা করে আর কি, ভিক্ষা করে ওনার জীবিকা নির্ভর। উনি মুসলিম সম্প্রদায়ের আর কি। ওনার নাম উসমান, মোহাম্মদ উসমান। তো ওনার বাড়ির মালামাল নিতে গিয়া এত পরিমাণ কষ্ট হইব যেটা বলার বাহুল্য। আমরা পিছনে ফেলাই তুইছি অনেকটি স্থান যেটি আপনার খুব খারাপ অবস্থা আর কি। ভাই ভালো আছুই? রাতে বালা তুফান হয়েছে, অনেক বড় বড় গাছপালাই দিছে। মামু নামে রন মানে রতন ভাই, রবি মামা, তো সবারই নিয়ে আসি ওনার বাড়ির পরিবেশ মানে এটা দেখবার লাগে আর কি। এরপরে আপনারা তো দেখবেনই, কারণ আমি যে জিনিসগুলা যিনি আমার দায়িত্ব দিছে ওনার দায়িত্বটা যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি আর কি। লন্ডন প্রবাসী আমার এক আফা, উনি আমার দায়িত্বটা দিছেন। তা আমি দায়িত্বটা সঠিকভাবে পালন করি কিনা তাও তো আপনারা তো দেখলে বুঝবেন পরিবেশটা বাড়ির বা আশপাশের লোকেরা কি বলে। এখন আমি গ্রামের ভিতর দিয়ে ওনার বাড়ি থেকে প্রায় ধরেন 10 মিনিটের রাস্তা, এরকম জায়গার মধ্যে আপনার রিক্সাটা থইয়া এরপরে আপনার যাইতেছি আর কি। আচ্ছা হেন দে ভালো হইলে এখন করন যাবো কি তা, এখন রিক্সা তো ভাঙ্গিয়া না যেত না, যে দিক দিয়ে সুবিধা হয় এটাই করুন। আচ্ছা আমরা তো যাইতে আছি ওনার বাড়িত গিয়া, যারা আছে তার সাথে আমরা একটা বুঝ পরামর্শ করি, করলে পরে ওনারা কি কয় দেখি। কারণ এই গ্রামের মানুষ কি আপনার ইট সিমেন্ট আনে না, মনে করুন যে তারা কিভাবে আনে, কি সমস্যা, এটা একটু আলাপ সালাপটা করি, কইরা দেখি। গ্রামটা তো সুন্দর কিন্তু একটা রাস্তা নাই। হ্যাঁ গ্রামটা তো আপনার সুন্দরই কিন্তু আপনার কি ফুটে রয়েছে না রতন ভাই? ওই টমেটো টমেটো পালায় রাখছে। আমরা প্রায় কাছাকাছি আয় পড়ছি, যার বাড়ির উদ্দেশ্যে যাইতেছি। এটা শান্তু ভাইয়ের টমেটো বোধ আর কি। আজকে আমি যে ব্যক্তির বাড়িতে আসছি, তো ওই ব্যক্তি হয়েছে এলা আর কি। এলা সাময়িকভাবে অসুস্থ আর কি, এই যে ওনার হাত পা ফানি আয় পড়ছে, তো উনি অসুস্থ। আর ওনার ঘর হয়েছে এটা আর কি। তো ওনার ঘরটা মূলত আমি যে জায়গায় দিতেছি, আমার যে দায়িত্ব দিছেন, আমি কি আপনার সঠিকভাবে পালন করতেছি কিনা এটার লাগে আমি সরজমিনে ওনার বাড়িঘরটা দেখাইবার চেষ্টা করতেছি আপনাদের। তো চলেন ওনার বাড়িঘরটা একটু 4-5টা ঘুরাই দেখাই আর কি আপনাদের। তা আপনারা 2জন বই নিন দে, ওই ফাঁকাটা নিন দে বই। আপনার কি তো হয়েছে কইছে ডাক্তারে? কি সমস্যা হয়েছে ডাক্তারে কইছে আপনারে? কইছি ডাক্তার যে দেখাইছেন কি কইছে আপনারে? সমস্যাটা কি তা আপনার? এটা কিছু কইছে ডাক্তারে? কি এর লাগে আপনার হাত পা ফানি আইলো, কি এর লাগিয়া? সমস্যাটা হার্টের সমস্যা, হ্যাঁ কিতা কিডনির সমস্যা থাকে।
কিডনির সমস্যা দিই আপনার পাবলি। এই যে ফাও ফুলে গেছে আর কি। তো এই পরিবারটারই আর কি আমি একটা কল দিতে চাইতেছি আর কি। তো ওনাদের আর্থিক অবস্থা অনেক দুর্বল আর কি। আর হাত পা পানি টেনে আয় পড়ছে এই যে। তো ওনার আশপাশের যে প্রতিবেশী আছে সবাই আছে আর কি। ওনার পেশা কি তা? ওনার পেশা কি তা? ওনার পেশা যে কোনো পেশা নাই, এই যে পাড়াতে যায় যে অল্প চাউল আনে, মানে ভিক্ষা করে আর কি। যেটা উনি ভিক্ষা করে আর কি ওনার সংসার চালায়। ওনার কোনো সন্তান আদি নাই তো এই পরিবারের। আর এনেতে মনে করেন যে রবি মামা আইছে আর ওনারা হয়েছে প্রতিবেশী আর কি। আসলে এখন তো গৃহস্থের টাইম, এখন মনে করেন যে সবাই কাজে ব্যস্ত, কেউ তো আর গ্রামের বাড়িতে কেউ মনে করেন যে সময় থাকে না। তো আমি সাথে রতন ভাইরে আর রবি মামারে নিয়ে আসি। আর উনি হয়েছে কুকন ভাই, ওনার প্রতিবেশী আর কি। আর এলো প্রতিবেশী আর কি। আর তারা সবাই এদিকে আছে। তো ওনার ঘরটা একটু কুকন ভাই একটু দেখাই আমি, চলেন একটু ভিতরে যাই। আইন আপনারা। তো এই যে টিনের ঘর, অন্ধকার হয়েছে। লাইট লাগতো না, থাক লাইট লাগতো না, এমনিতেই দেখা যাইতেছে। এনো কি রান্না বান্না এনো করে না? হয় এদিকে। আচ্ছা আমি এটা বাইরে থেকে দেখাই আপনি যতটুকু পারি। তো এইলো বাড়ি ঘর ওনার। আমার কথা হইলো আমি যে দিতাছি, আমি কি একজন বাসারে দিতাছি না গরিব মানুষের দিতাছি, এটা দেখানির লেগে একবারে গরিব। মানে এই গ্রামে মূলত ওনার সে গরিব আর নাই আর কি। মানে আমার কথা হইলো যে আফা আমার দায়িত্বটা দিছেন, ওনার দায়িত্বটা যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি। হয় এটাই। তো চলেন আমরা বাইরের দিক দিয়ে যাই, বাইরে দেখাই। গাছের তলে তো এটা হলো সবচেয়ে বড় সমস্যা। তো এই যে টিনের অবস্থা খুব খারাপ আর কি। অন তাইলে কল কুকন ভাই কোন জায়গা সিলেক্ট করছে দিব? ওনার জায়গা কতটুকু? এই গড্ডাটুকুই না? আপাতত পানি করতে গেলে বাইস্তার করতে কাছ থেকে পানি নেয় আর কি, বাইস্তার কাছ থেকে পানিটা নিয়ে নেয়। তো উনি মানে ওনারা বলতেছে যে ওই সামনের জায়গাটার মধ্যে কল দেওয়ার লেগে আর কি। ঘরের সামনে এই জায়গা দিব না? এই জায়গাটা আমাদের এনে আপনি এন থেকে পানিটা নিতে সুবিধা হইব। একেবারে ফাঁকা টাকা করে দেওয়া হইব, অসুবিধা নাই আপনার। তারা বলতেছে যে আপনার এই জায়গাটার মধ্যে দিলেই আর কি সবচেয়ে সুবিধা হইব, যেহেতু বর্ষাকালের দিন পিছন দিয়া একটু সমস্যা আর কি। এই কারণে সামনে থাকলে সুবিধা। হ্যাঁ, যেহেতু উনি আপনার বেশিরভাগ সময় অসুস্থতা হয় আর কি। ওই যে আপনারা তো সরজমিনে দেখলেনই ওনার অবস্থাটা। তো যাই হোক, আজকে মূলত আমি আসার একটাই উদ্দেশ্য যে আপনারাও একটু দেখাই যে আমার যিনি দায়িত্বটা দিয়েছেন আমি দায়িত্বটা কি সঠিকভাবে পালন করতেছি কিনা। আশা করি ওনারা ঘরটোর যা দেখা আপনারা বললেন কমেন্টে, মানে কি অবস্থাটা সঠিক জায়গায় পৌঁছছে কিনা। আজকে যিনি আপনারা কল দিতেছে এনার কিছু কিন্তু আছে, কথা আছে। এটা কথাটা হইল গিয়া আপনার কল থেকে আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, যাদের পানির দরকার, সবাই কিন্তু আপনার কল থেকে পানি নিব। আপনি কেউরে কিন্তু বাধা দিতে পারবেন না, কেউরে আপনি বাধা দিতে পারতেন না। আর আপনার এই কল বাবদ যত টাকা খরচ হয় সব কিছু আমি বহন করবাম। কিন্তু এনে যে গর্ত টর্ত যেটি হইব এটি আপনি আপনার দায়িত্ব মতো, মানে এটি মনে করেন যে একটা লুক দিয়া গর্তটি বরট করে রাখবেন, মিস্ত্রি যাতে আইসা যাতে আপনার কাজটা করতে সহজ হয়। আপনারা কল দেওয়া হইব, কল ফাঁকা টাকা করিয়া দেওয়া হইব। কিন্তু মনে করেন যে কল যে দেওয়া হইতেছে, এই কল শুধু একলা আপনার না, আপনার গ্রামের পাড়া যারা প্রতিবেশী আছে সবাই যাতে আপদে বিপদে আপনার কাছ থেকে পানি নিতে পারে। কেউরে আপনি না করতে পারতেন না। যদি আপনি না করেন না, অনেকেই আছে যে এটা আমারে দিছে আমি তোমারে দিতাম করে, এরকম কিন্তু করে। কিন্তু এই পানি সবাইরে আপনার দেওয়ান লাগবো,
যারা আপদ বিপদে পড়বো মনে করেন যে আমার বাড়িতে মোটর আছে কথার কথা কারেন্ট নাই গেছে 4 দিন ধরে তো আমি পানি করতে আনবাম আপনার কল থেকে নেওয়ান লাগবো এটা আপনি না করতেন না আশপাশে যারা আছে সকলেই কিন্তু আপনার কাছ থেকে পানি টানি নিব না আমি না হতাম না হ্যাঁ হানি না হরণ নেই আপনার ঘরটার আমি দেখছি বুঝছেন আপনার ঘরের আমি ভিডিও করছি এবং সবাইরে দেখানোর চেষ্টা করছি যদি মনে করেন যে আপনার ঘর সংস্কার করার লাগে আমার কাছে যদি কেউ যদি সহযোগিতা করে তাহলে আপনার ঘর আমি ঠিক করে দিতে পারবাম আর যদি আমার কাছে কেউ না দেয় আমার জমি বেচে তো আপনার আমি দিতে পারতাম না আমি আপনার ভিডিও করছি আপনার ঘরের অবস্থান দেখছে মানুষ যদি চায় যে আমি ওনারে 500 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে সহযোগিতা করবাম যার যতটুকু ক্ষমতা যদি আপনি গরিব মানুষ দয়া বাসিয়া দেয় তাহলে আমি আপনার ঘর ঠিক করে দিতে পারবাম এমন মনে করেন যে আমার উপরে একটা কলের দায়িত্ব আছে আমি আপনার কল দিতাছি এটা তো আর আমার বাহের বাড়ির তাই নেটে দিতাছি না একজনে আমার সহযোগিতা করছে আপনার আমি গরিব দেখে আমারে কইছে যে আপনি গরিব দেখে দিয়ে দিবেন তা আমি গরিব দেখেই প্রাপ্য জায়গার মধ্যে দিয়ে দিতেছি মানে আপনার ঘর আমি তুলে ধরছি যদি কেউ যদি দেয় তাহলে আমি সহযোগিতা করতে পারবো যদি না দেয় তাহলে তো আর আমার পক্ষে সম্ভব না না অনেক সময় কিন্তু হয় কিতা জানেন কুকন ভাই গ্রামের বাড়িতে কিন্তু এটা আমরাও যেহেতু গ্রাম থেকেই মনে করেন যে চলাফেরা দেখা গেছে যে আপনার সাথে আমার সম্পর্ক ভালো আছে আপনার আমি হানি দিতেছি আর একজনের সাথে সম্পর্ক ভালো নাই তারা আমি না হতাছি যে না দিতাম না এটা করেন যেত না এটা 10 দিবেন আপনি পানি দেওয়ার মধ্যেও কিন্তু ফজিলত আছে এটা আপনারা ধর্মের মধ্যেও আছে আমি তো হিন্দু ধর্মের মানুষ আমি জানি না অত কিছু কিন্তু আপনারা ধর্মে আছে এটা যে পানি খাওয়ার মধ্যে এটা সোয়াব আছে আপনি কেউ রে বাধা দেন না যে সকলেই যাতে আপনার কাছ থেকে পানিটা নিয়ে নিতে পারে কারণ এখন বর্ষাকালের দিন একদিন ঝড় তুফান আইব এমন তুফান আইব গাছ গাছরা ফেলাই দিব 4 দিন কারেন্ট আইতো না একটা মানুষের আপদ বিপদ থাকতেই পারে স্বাভাবিক এটা যাতে সকলেই যাতে আপনার নিয়ে পানি দিতে পারে এই কারণে আমি আপনারা সবার সামনে কয়ে রাখতেছি আজকে আমি মূলত যে গ্রামে আসছিলাম এই গ্রামের তো আপনারা ওই যে কল দিতে আসছিলাম তো এই গ্রামেরই আপনার কয়েকজন লোকেরা উনি আমার ধরছে আর কি যে ভাই দেখেন আমার এই মসজিদের অবস্থাটা তো আসলে বিশেষ করে এই গ্রামের যারা লোক আছে সবাই তো দারিদ্র সীমার নিচে এনে মনে করেন যে পরিবেশ দেখলেই আপনারা বুঝতে পারবেন কেউ খেতে কামারে কাজ করে কেউ আপনার গৃহস্থী করে একজন এক একভাবে করে আর কি তো এই গ্রামে এই যে মসজিদটা দেখতেছেন এই মসজিদের অবস্থাটা দেখেন প্রায় 20 থেকে 30 বছর আগে আপনার সংস্কার করছিল আপনার টিনগুলা তো এই টিনগুলা মনে করেন যে এই টিনগুলো আপনার সংস্কার করছেন আর কি তো সংস্কারের এখন পর্যন্ত আর কোনো এনে আর হাত টাত দেওয়া হয়েছে না তো এই যে চারপাশের অবস্থা দেখেন তিতি ভরে যেতেছে টিনের উপরে তো গ্রামের থেকে আপনার হাড়ি দইরা যতটুকু পারছে আপনার চেষ্টা করে নিচটা আপনার কমপ্লিট করছে এখন ওনাদের দরকার হলো আমার কাছে দাবি জানাইছে হলো গিয়া কারণ আমি বলছি যে আমি আপনাদের ভিডিও করে দিতে পারি এখন একজন সহৃদয়বান ব্যক্তিরা যদি আজ্ঞায় আয় তাহলে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো তো যেহেতু এই মসজিদটা মনে করেন যে এখন যেহেতু বর্ষাকালের দিন মনে করেন যে এখন বৃষ্টি হইতেছে দিনের বেলা একজন মানুষ ভিতরে নামাজ পড়তে গিয়ে দেখা গেছে শরীর ভিজে জায়গা কারণ বৃষ্টির পানিতে অনেক সমস্যা হয় তো এই সমস্যাগুলোর কথাই আমার কাছে বলছিল এখন আপনারা যে সমস্যাগুলো এগুলো আপনারা একজনে তুললে ধরেন আপনারা কি কি সমস্যা হয় এই মসজিদের ব্যাপারে আমরা এই যে মসজিদে যে আমরা নামাজ পড়ি বৃষ্টির সময় এই পুরানাই বৃষ্টি পড়ে মানে মানুষের উপরে বৃষ্টি পড়ে বারিন্দা বীজ আর ভিতরেও বৃষ্টি পড়ে এখন আপনারা এটা লম্বাই কত ঢুক আছে লম্বা এটা 20 হাতের মতো হইব লম্বাটা 20 হাত কাঠ কি ঠিক আছে না কাঠও বৃষ্টিতে পড়ে নষ্ট হয়ে গেছে কাঠ নষ্ট হয়ে গেছে তা কাঠটা সহ আপনাদের একটা আনুমানিক আইডিয়া এনে কীরকম টাকা লাগতে পারে মসজিদ সংস্কারের জন্য আনুমানিক না এনে মনে করেন যে সংস্কার করার জন্য তো প্রায় লাখ 1.5 লাখ টাকার মতো লাগতে পারে আনুমানিক 1.5 লক্ষ টাকা বা এর চেয়ে বেশি লাগতে পারে বা কমও লাগতে পারে মানে আপনাদের চাওয়া কি আমাদের চাওয়া ওইটাই যে টিনগুলা আমাদের যে গ্রামের যে পরিস্থিতি আমরা দরিদ্র এই গ্রামের কোনো কেউ খেতে কামারে কাজ করে কেউ অটো চালা এইভাবে দিন যাপন চলতেছে আমরা মাসিক চাঁদা উঠাইয়া কিছু কাজ করি এই যে আমরা চলতেছে বৃষ্টি পরে ত্রিপাল দিয়ে আমার ল্যামনা করি যে এই মসজিদটা মনে করেন যে এইটা যদি কেউ এমন দয়াবান ব্যক্তি হয়ে থাকেন তাহলে মসজিদে একটু দেখেন কারণ এই গ্রামবাসীরা খুব কষ্ট করে নামাজ পড়ে আপনারাও সব পাবেন আজীবন সব পাইয়া দেবেন এই মসজিদে যদি আমরা কাজ করে দেন তো আসলে নামাজ পড়তে পারি তো আসলে গ্রামের মানুষ তো অতটা গুছালু কথাবার্তাও কিন্তু বলতে পারে না
তো যতটুকু সম্ভব মনে করেন যে এই মসজিদের কাজটা করলে হয়তো যে সহৃদয়বান ব্যক্তি করবেন বা আমার ভিডিওর মাধ্যমে আমি ভিডিও পাঠাইতেছি যদি একজনের দয়া হয় তাহলে হয়তো দিতে পারে। এমন মনে করেন যে যারা মুসলিম আছেন তারা আগে আসার আকুল আবেদন রইল আপনাদের প্রতি। তারা গ্রামের মানুষ, অতটা গোছালু কথাবার্তা বলতেও পারে না, অতটা ক্যামেরার সামনে আইসা অভ্যস্তও না। তো দেখা গেছে যে হঠাৎ করে তো দেখা গেছে যে আপনার খুব একটা কথাবার্তা কিন্তু ক্যামেরার সামনে আপনার এইভাবে অন ক্যামেরা ছাড়া কিন্তু আপনার অনেক কথা আয়, কিন্তু ক্যামেরার সামনে ধরলেই কিন্তু অনেক সময় কথা কিন্তু গুছগাছ করে কথা কইতে পারে না। তো যাই হোক, আপনাদের যারা মনে করেন যে আপনার মসজিদ মাদ্রাসার কাজ টাজ করেন, আমার ভিডিও যারা দেখেন তাদের কাছে আমার আকুল আবেদন এই মসজিদটার প্রতি আপনারা একটু সহৃদয় দৃষ্টি দিবেন যদি সম্ভব হয় আর কি। আমি প্রয়োজনে 4-5টা ঘুরে দেখাইলাম, এনে 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো খরচ আসতে পারে। একজনের উপরেও মনে করেন যে প্রেশার না নিয়ে 10 মিল্লা যদি করি কাজ তাহলে হারিয়ে জিতি নাই কাজ। তো মনে করেন যে 10 জনে মিল্লা যদি কাজটা করেন তাহলে কাজটা সুন্দর হইব। আমি আপনাদের কাছে আকুল আবেদন করতেছি এই মসজিদটার পাশে দাঁড়ায়েন আপনারা। আমার যতটুকু সম্ভব আমি বলে দিছি। মনে করেন যে এখন বাকিটা হয়েছে হলো গিয়া আপনারা যদি তদগিরে তাহে তাহলে তো আসবেই, আর যদি তদগির না থাকে তাহলে তো আর আসা সম্ভব না। আমার দায়িত্ব যতটুকু, আমার দায়িত্ব হইলো কোনানে কি সমস্যাটা আছে এটা রিপ্রেজেন্ট করা, মানে দেহানি আর কি কোনানো কি সমস্যাটা হয়েছে। এখন দেওয়ার মালিক হয়েছে মনে করেন যে আল্লাহর ইশারা ছাড়া তো গাছের একটা পাতাও লড়ে না। এখন মনে করেন যে কোনো দিনদার ব্যক্তি যদি এই মসজিদের পাশে দাঁড়ায় তাহলে হয়তো মনে করেন যে আমি আপনাদের কাজটা করে দিতে পারব। আমার যতটুকু করা আজকে প্রায় 1 বছর ধরে এই ভাই আমারে বলতেছে আর কি। এই মসজিদের সভাপতি হয়েছেন ওই যে মাঝখানের কাকা আর কি। তো উনি মনে করেন যে আজকে 1 বছর ধরেই তারা 2-3 জনে আমার বলতেছে যে আমার একটু সহযোগিতা করতেন যদি আপনারা। হ্যাঁ, আমরা সব ঘুরে দেখাইম, চলেন আপনারা সবাই আগে দিয়ে যান, আমি ঘুরে ঘুরে আপনারা মসজিদটা দেখাই। রং তো এটা আচ্ছা যাই হোক, যেমন হোক রংটা যতটুকু হয়েছে রংটা খুব সুন্দর হয়েছে। আর আচ্ছা 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 হ্যাঁ, সহযোগিতাই করছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি দেখাইতেছি আস্তে আস্তে করে যান। আপনারা আগাইন আগাইন, সামনে দিয়ে যান বেশি। হ্যাঁ, এটা দিয়ে ফাইটে গেছে কাকেরে পিলার টিলার। এই যে বাথরুমের অবস্থা আর কি এই পজিশনে আছে, আর এইটা হচ্ছে আপনার প্রস্রাবখানা আর কি এই অবস্থায় আছে। তো আমি একটু কাছ থেকে দেখাইতেছি, তার কারণ করুণ অবস্থাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি আর কি। আর এটা হচ্ছে আপনার বাথরুমের খোলা ট্যাঙ্কি আর কি। এটা ভাঙ্গিয়ে ট্যাঙ্গিয়ে গেছে গা, এখন আপাতত সাময়িকভাবে যতটুকু পারছে টিন টুন দিয়ে আটকায় রাখছে আর কি। অজুখানাটা একজনে সহযোগিতা করে করছে আর কি। এই যে অজুখানা, আচ্ছা আচ্ছা, এখানে মোটরও আছে আর কি। আর এই যে হলো পিছন সাইডের অবস্থা আর কি। এমনি ওয়াল সব ঠিকঠাক আছে, কিন্তু শুধুমাত্র উপরের আপনার দেখা গেছে বিশেষ করে এখন থেকেই তো শুরু হয়েছে, কষ্টের দিন এখন থেকেই শুরু হয়েছে। যে আমরা যে অঞ্জন ভাই, যে আমরা যে গ্রামবাসী আছি, হ্যাঁ গ্রামবাসী মনে করুন যে আমরা এই গ্রামটা আমাদের বড় 30 থেকে 40টা ঘর আছে। আমরা মাত্র বড় 10 থেকে 15 জন লোকে এই মসজিদটা চালাইতে গিয়া আমরা খুবই মনে করুন যে কষ্ট হইতেছে। মসজিদের মধ্যে তো সবাই দান দক্ষিণা করে না, এটা মন লাগবে। এখন দেখা যাচ্ছে যে আমরা যে ইমাম সাহেবগুলো যে রাখি, অনেক অনেক জায়গায় মনে করুন যে ইমাম সাহেবের যে বেতনগুলা দেয়, আর আমরা এই গ্রামে যেগুলা বেতন দিই এগুলা মনে করি যে আমরা ভালো একটা ইমাম সাহেবও রাখতে পারি না, কারণ যতটুকু আমরা রাখার সামর্থ্য আছে আমরা এতটুকুই রাখি। আমরা যতটুকু বেতন মনে যে হুজুরে দিই অতটুকু দেওয়ার মতো মানে হুজুরের সংখ্যা চলে না। এই চাল টাল বেচে টেচে দেওয়া লাগে গ্রাম থেকে হাড়ি তুললে। কেউ আধা কেজি এভাবে চাল দেয়, চাল দিলে এই দিকে দেওয়া হইতেছে আপনার যে এই কারেন্টের বিল কিংবা হুজুরের বেতনটা এভাবে কিছুটা চলে যায়। এখন মনে করে যে আর কতগুলা মানুষ আছে যে এই মসজিদে যে হাড়িগুলা দেয়, এই হাড়িগুলা পুরাটা ঠিক মতো মাসে দিতে পারে না। যখন না দিতে পারে তখন মনে হয় যে মসজিদের হুজুরের বেতন নিয়ে আমরা খাইতে যাবো দেখা। তখন মনে করে যে আমরা যারা যারা আছি এই কয়েকজনে মিললে আমরা কি করে দেবো, হুজুর তো আর দিতে করে দিত না। হুজুরে কি আমরা কম বেশ বেতন দিয়ে আমরা রাখি, কারণ এই হুজুরে কম বেশ
দিলে উনি মানে নাই, তার লাগে উনিও চিন্তা করে দেখছে যে মহল্লা ছোটো, হ্যাঁ আমারে পুরোপুরি বেতন দেওয়ানোর মতো সামর্থ্য নাই গা। এই কারণে এটার ফাঁকে ফাঁকে এই অতিতুর বাজার একজন মহিলা মাদ্রাসা আছে, এই জায়গায় উনি চাকরি করে, তে বলছে যে আমি সেই জায়গায়ও চাকরি করবা আর আপনারা মসজিদেরও আমি ইমামতি করব। এভাবে কইরা কিংবা আমরা মসজিদগুলো চালাইতেছি। এমনকি মসজিদ চালাইতে গিয়ে দেখা যাইতেছে যে মানে এই যে এখন যে বৃষ্টির দিন আছে, এই বৃষ্টির দিনের মধ্যে দিন ভালো থাকলে কোনো সমস্যা হয় না, কিন্তু বৃষ্টি পড়লে কতগুলো কিছু বৃষ্টি পরে ডেলি বৃষ্টি হইলে দয়া মুখটা সাফ করে রাখুন লাগে। আর ভিতরে যে কামরা, এটা এই যে আমাদের এই যে তোর মল্লিক করে যে স্বপন মিয়া আছে না, অটো মিলের মালিক, ওনা এই যে ভিতরটা আমরা ওনার কাছে আমরা আবদার করছিলাম যে আমরা এই লোডটা একটু সুন্দর করে একটু ফাঁকা টাকা করে দেওয়া। এই কাজটা উনি আমরা করে দিচ্ছে প্রায় 2.5 লাখ টাকা খরচ করে। ওখানে আবার যে এই লোকের বারবার একজনের কাছে যাওয়াটা না 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 না, বারবার একজনের কাছে যাওয়া যায় না। আমরা ওনার কাছে যাইছি না, কিন্তু যাইলে উনি আরও কম বেশ দিব। কিন্তু এরপরেও কইতেছি যে একজনের বলাত না যাইয়া যে আরও এরকম দয়াবান ব্যক্তি তাহে যে আছে না, যে এগুলা মসজিদ যে আমি 10,000 20,000 50,000 1 লাখ টাকা আমি দান করতাম। অনেকেও তো মানুষ আছে, টাকা আছে, দান করার মতো জায়গা নেই। হ্যাঁ আছে, আছে না, অ্যাভেলেবল মানুষ এই আছে। কারণে আমরা কইতেছি যে এটাই যদি কোনো ব্যক্তি যদি এই মসজিদের খবর না দেন না, নাও তো দিতে পারে। আর যদি এরকম জানি না, যদি একজন আগায় আয়ে দিতে পারে, তাহলে তাহলে তো মনে করেন যে তার অনেকগুলা সব হইব। আমরা মনে করেন শান্তিতে নামাজ পড়তে পারবো। সাহায্যটা করবো এই লোক করে সারা জীবন ভরাই, সারা জীবন ভরাই, মৃত্যুর ভরে হইব। চালাইতে গিয়ে আমরা অনেকগুলো কষ্ট হইতেছে, কিন্তু অনেক কি করেন যাবো, মসজিদ তো আর আমরা বাদ দিতে পারতাম না। না না, হ্যাঁ এভাবে কষ্ট বেশি আমরা চলতেছি। আমার এতটুকুই, হ্যাঁ এর বেশি আর আমার আর কিছু নাই। এই রুমটা কি, এই রুমটা হুজুরের আচ্ছা আচ্ছা, তো হুজুরের কেবিনটা একটু দেখি, হুজুরের কেবিনটা একটু দেখি। হুজুরের কেবিন যাও আছে বাঙ্গারুঙ্গার মতো না, তারপরেও বাঙ্গারুঙ্গা যাহা আছে একটু দেখাইবেন তো আপনারা। এই যে কোনো রকমে আছি। উনি আগে মাদ্রাসা এদিকে পানি পরে সব নষ্ট হয়ে গেছে। উনি আগে মাদ্রাসায় থাকতো, পরে ওনাকে আমরা বললাম যে হুজুর আমরা তো একটা ভালো ইমাম সাহেব রাখার মতো সামর্থ্য আমরা নাই গিয়া, তখন কি করতাম? উনি বলছে যে যেহেতু আমি এই জায়গায় চাকরি করি, তাহলে আমি খালি 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো, এর বেশি আমি করতে পারবো না। কারণ হলো আপনারা খুশি হয় যতটুকু বেতন দিন আমি অতটুকুই নিয়ে নিয়ম। আচ্ছা আচ্ছা, এই কথা শুনি না, উনি এই জায়গায় থাকে আর মাদ্রাসায় চাকরি করে আর আমরা মসজিদটা চালাই। না চালাইছে, বৃষ্টি হইলে এই যে গত রাত্রে বৃষ্টি হয়েছিল, ওই যে লেপটা সবটা এক সাইডে রেখে দিছে। এই যে মাইকগুলো আছে না, এই যে মাইকগুলো আছে না, এই মাইকগুলো আগে যে মাইকটা আছে একজন দান করছি, দান করলে পরে বাদে এই মাইকের সাউন্ড হয় না, একটা মৃত্যুর সংবাদ দেওয়া যায় না, হ্যাঁ এরকম বাদে আমরা আরেকজনকে বলছি যে আমরা তো মাইকটা নষ্ট হয়ে গেছে গা, একটা মাইক আনার লাগে। হ্যাঁ পরে উনি বলছে যে একটা নতুন দিকে মাইক নিয়ে আসো, যত টাকা লাগে আমি দেবো। বাদে এই মাইকটা আমরা 40,000 টাকায় আনছি। আচ্ছা আচ্ছা, দুইটা বাঙ্গারুঙ্গা। হ্যাঁ দেখছি দেখছি, আরে বাঙ্গাই, সবই বাঙ্গা, সব বাঙ্গা যা আছে সবই বাঙ্গা। এরপরে নিচটা আমরা কমপ্লিট দিচ্ছি। এই যে এগুলা কাজ আছে, ভাঙ্গা পড়তেছে, অনেক দিন হয়েছে, মসজিদটা প্রায় 100 বছর হইব। 100 বছরের মসজিদ। ওইটারে আমরা মেরামত করে কিংবা চালাইতেছি একদিকে, নিচটা ভালো আছে, আমরা উপর দিক দিয়ে খুবই খারাপ। হ্যাঁ এই যে ভাঙ্গা হ্যাঁ, আমরা কালার রং একটু হালকা একটু রং দিচ্ছি, রং এই যে আমরা রাজীব আছে না, রাজীব সৌদি আরব হ্যাঁ ও মসজিদ দেখতে ঈদের সময় আইছিল, হ্যাঁ কালার করে দেখেছে, এই কারণে দেখা যায় যে বাংলা এগুলো রাজীবে দিছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একবারে জঙ্কার ভরে নষ্ট। উপরে কাজটায় সৌন্দর্য হইলে তেমন আমরা নামাজ পড়তে সুবিধা হইব। এমন মনে করেন যে আপনারা যে আমার কাছে যেটা জানাইছেন, আমি এটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, তুলে ধরিয়া মনে করেন যে আমার কাছে যদি আসে তাহলে আমি আপনাদের দিতে পারবো, আর যদি না আসে তাহলে তো আর করার নাই কিছু। তবে আপনারা নামাজ পড়িয়া দোয়া করেন যাতে এরকম সহৃদয়বান ব্যক্তির কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়, এটা দোয়া করেন আপনারা। তো আজকের মতো এই পর্যন্তই। আসছিলাম চরমল্লিকপুর, একটা হতদরিদ্র গ্রামে, যেন চর অঞ্চলের মতো, রাস্তাঘাটও খুব একটা সুবিধা না। আমি তো আসার সময় আপনারা দেখাইছি, ওনারা মানে সব দিক দিয়ে আপনার খুব অসহায় অবস্থার মধ্যে আছে, কষ্টের মধ্যে। একটা ফসল হইলে পরে বাজারে নিয়ে যায় ন্যায্য দামে বেচবো, এই রাস্তাটুকু নাই গে। তো যাই হোক, বিস্তারিত আর না গেলাম অত কিছুর মধ্যে। এই গ্রামের মসজিদটার পাশে
একজন সহৃদয়বান ব্যক্তি আপনারা দাঁড়ায়েন এবং আপনাদের জানা মতে যদি কোনো ব্যক্তি যে এই সমস্ত কাজ করে, যে দেখা গেছে মসজিদ মাদ্রাসার কাজ টাজ করে এরকম জানেন আপনারা, তাইলে আমার ভিডিওটা আপনারা উনারে দেখায়েন। আপনাদের কাছে আকুল আবেদন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।